ক্লাসটা হচ্ছে মেইনলি তো লেখার বেশি, ঠিক আছে? থিওরি বেশি। তো আমি চেষ্টা করব যে বোর্ডে লিখে দিতে। আর স্লাইড দেখায় যদি সম্ভব হয় স্লাইড দেখায়ও পড়ায় দিব। আর রেকর্ডিং হচ্ছে তোমাদের কি করব, ওই যে গুগল ক্লাসরুম খুলবো, ওখানে রেকর্ডিংটা তোমাদের দিয়ে দিব, তোমাদের লিংক দিয়ে দিব, ঠিক আছে? লিংক দিয়ে দিব, ওই লিংকে তোমরা ঢুকবা। প্রতিদিন যেদিনই আমি ক্লাসটা নিব সেদিন হচ্ছে রেকর্ডিংটা ওখানে প্রোভাইড করে দিব। আর স্টাডি ম্যাটেরিয়াল যদি হোয়াইট বোর্ডে লিখি তাহলে ওটা তো সেফ থাকবেই, যেহেতু রেকর্ডিং অন আছে। সেফ থাকলে ওই হোয়াইট বোর্ডটা দিয়ে দিব, আর তোমরা তো সাথে সাথে লিখে ফেলবাই। আর আমি যদি কোনো স্লাইড থেকে পড়াই তাহলে স্লাইডটাও দিয়ে দিব। তো স্যার তোমাদের কিভাবে পড়াইতো, মানে একটু আমার সাথে শেয়ার করো তো। ম্যাম স্যার পিডিএফ দিত আমাদেরকে, ওই পিডিএফ দিয়ে দিয়ে ম্যাম মানে স্ক্রিন শেয়ার করে পড়াইতো। আচ্ছা, পিডিএফ থেকে স্ক্রিন শেয়ার করে পড়াইতো। তো যেহেতু মানে ক্লাসটা পিডিএফ দেখে পড়াইলে আসলে কি অনেক দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো একটু লিখায় পড়াইতে, তাহলে তোমরা একটু লিখবা। নাহলে আমি জানি যে পিডিএফ দেখায় পড়াইলে তোমরা লিখবা না, ঠিক আছে? তো আমি আমার ক্লাস আসলে একটু লিখাই। আর আমি নিজেও যদি আমাকে আমার স্যার পিডিএফ দেখায় পড়াইতো তাহলে আমি কিন্তু লিখতাম না। এটা আমার ওপিনিয়ন বললাম, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। স্যার যেহেতু পিডিএফ দিতেন, আমি হচ্ছে চেষ্টা করব স্লাইড থেকে পড়ানোর, আর মাঝে মাঝে লেখাবো। সবসময় লেখাইলে তোমরাও বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের তো রোলটা হচ্ছে নিব, রোল কল করব। আর স্যার কিভাবে করতেন, অ্যাটেন্ডেন্স দিতেন? তোমাদের কি ওই চ্যাটে লিখে দিতে বলতেন, নাকি তোমাদের ডিরেক্ট রোল কল করতো, কোনটা? রোল কল করতেন ম্যাম। আচ্ছা, রোল কল করলেই ভালো, কারণ কি ওই চ্যাট লিস্ট থেকে আবার দেখে করাটা একটু সমস্যা। তো তোমরা আমাকে জাস্ট 2 মিনিট একটু এক্সকিউজ করো, আমি একটু আসতেছি। জাস্ট 2 মিনিট। আচ্ছা, তোমরা কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ, হোয়াইট জি বোর্ডটা? ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আজকে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে প্লাস্টিক। আমরা তো কম বেশি প্লাস্টিক সম্পর্কে আমাদের আইডিয়া সবারই আছে, তাই না? তো প্লাস্টিক ব্যবহারের আগে আমাদের জীবনযাত্রা কিন্তু এত ইউজার ফ্রেন্ডলি ছিল না, এত ফ্লেক্সিবল ছিল না, তাই না? দেখো আমাদের বাসা বাড়িতে আমরা যে জিনিসগুলো ইউজ করি তার প্রায় 40 থেকে 50% জিনিসই তো প্লাস্টিক, তাই না? তো প্লাস্টিকটা আসলে মানে জি কি, প্লাস্টিকের ম্যাম। টাইপস গুলো কি, আমরা যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় শিখতে যাই, আমরা তো নর্মালি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি এখানে তো ইঞ্জিনিয়ারিং এর ভাষাটা হলো না। তো প্লাস্টিকে আসলে ইঞ্জিনিয়ারিং ডেফিনিশন আছে, প্লাস্টিকের প্রপার্টিজ গুলো আমরা জানবো, প্লাস্টিকের টাইপস গুলা জানবো, ঠিক আছে? প্লাস্টিক ফরমেশনের যে প্রসিডিউর সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং যে টার্মগুলো সেটা ইউজ করতে হবে, যেহেতু আমরা সবাই ইঞ্জিনিয়ার, ঠিক না? আমরা বললাম যে প্লাস্টিক, আমাদের বাসা বাড়িতে তো প্লাস্টিক ইউজ হচ্ছে।
তো এটা দিয়ে আসলে কোনো সংজ্ঞা হলো না। তোমরা কি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এটা সম্পর্কে আইডিয়া আছে? স্ট্রেস স্ট্রেন জি ম্যাম। ডায়াগ্রাম, হ্যাঁ, ওখানে যে প্লাস্টিক রিজন, ইলাস্টিক রিজন এগুলো সম্পর্কে তো তোমার ধারণা আছে তাইলে। প্লাস্টিকটা কি দেখো, আমরা প্লাস্টিকটা আমি যদি সহজ ভাষায় বলতে যাই, প্লাস্টিকের মেটালটাকে আমরা যদি হিট দেই তাহলে কিন্তু কি হয়, ওটাকে হিট দিলে সেটা কিন্তু গলে যায় এবং যে কোনো শেপে কিন্তু আমরা ইজিলি একটা শেপ দিতে পারি, যে কোনো শেপের প্রোডাক্ট কিন্তু বানাতে পারি। এটা প্লাস্টিকের ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো অ্যাডভান্টেজ বলতে পারো, যে প্লাস্টিক কি করে যে কোনো শেপের প্রোডাক্ট কিন্তু বানানো সম্ভব প্লাস্টিকের এই যে ফ্লেক্সিবিলিটির জন্য। ঠিক আছে, তো তোমরা মোল্ডিং কাস্টিং এগুলার নাম শুনছো? জি ম্যাম। এগুলাতে আসলে মানে আইপি বেশি ইউজ, মানে আইপি টার্ম গুলা বেশি ইউজ হয়। তো মোল্ড, ডাই কাস্টিং, তারপর ইনজেকশন মোল্ডিং, এই প্রসিডিওর গুলা ফলো করে আসলে এক্সট্রুশন, এগুলা ফলো করে প্লাস্টিকের প্রোডাক্ট গুলা বানানো হয়। বুঝতে পারছো? তো আমি যদি একটু সংজ্ঞা লিখি, তোমরা লিখে ফেলবা আমার সাথে সাথে, বুঝছো? আচ্ছা, অর্গানিক সম্পর্কে কারোর আইডিয়া আছে? অর্গানিক, আমরা কিন্তু কথায় কথায় বলি যে অর্গানিক, আমাদের কি আইডিয়া আছে অর্গানিকটা কি? জৈব যৌগ সম্পর্কে আইডিয়া আছে? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। কার্বন যেখানে থাকবে, তাই না? এখন আমরা ইয়েস কি ম্যাম। আমরা যখন ইসে ইন্টারমিডিয়েটে কিন্তু পড়ে আসছি যে পলিমার কি, মোনোমার কি, মেনলি প্লাস্টিক গুলা কি জানো, পলিমার কিন্তু। পলিমার গুলাকে যখন আমরা মানে সিনথেটিক্যালি হচ্ছে রিফর্ম করব, যখন সিনথেটিক্যালি আমরা যখন পলিমার গুলাকে বিভিন্ন শেপ দিব, বিভিন্ন প্রোডাক্ট ক্রিয়েট করব, কিংবা ওখানে মেনলি তো হিট দেওয়া হয়, তো অর্গানিক প্রোডাক্ট গুলাকে আসলে প্লাস্টিকে কনভার্ট করতে হয়। তো প্লাস্টিকে আসলে মেন যে জিনিসটা, মেন যে সাবস্টেন্সটা, সেটা আমরা বুঝতে পারছি যে অর্গানিক কিছু হবে, মানে পলিমার জাতীয় কিছু হবে, তাই না? অর্গানিক রেজিন যেটাকে বলে, ইপক্সি রেজিন, তারপর হচ্ছে এই জিনিসগুলো তো আমরা সবাই কম বেশি শুনছি। আমরা প্লাস্টিকে যে টার্মগুলো ইউজ করবো এগুলো আমরা কিন্তু সবাই শুনছি কম বেশি।
আচ্ছা, প্লাস্টিক রিজন যেটাকে আমরা বলি, প্লাস্টিক স্টেট যেটাকে বলি, সেটা কি ছিল বলতো? সেগুলো কিন্তু বেন্ডেবল ছিল, ইজিলি বেন্ডেবল, মানে আমরা যেটা বলি যে ম্যালিয়েবল, কিংবা এটার নাম কি ছিল, ব্রিটলনেস এর অপোজিট টার্মটা কি তোমরা বলো তো? ব্রিটলনেস এর অপোজিট টার্মটা ডাকটাইল। ডাকটাইল, ডাকটাইলে বলছি। ঠিক আছে, তো প্লাস্টিক যে ম্যাটেরিয়াল গুলো এগুলো ডাকটাইল, কারণ এগুলো কি বেন্ডেবল, ইজিলি বেন্ডেবল। আমরা বলছি যে এগুলোকে যদি আমরা হিট দেই, মানে এগুলো যদি লিকুইড ফর্মে থাকে, তখন এগুলোকে আমরা যে কোনো শেপে কিন্তু নিয়ে আসতে পারবো। তো মেনলি হচ্ছে হাই পলিমারের সাথে আসলে এটা একটা হাই পলিমার, কারণ আমরা যখন ছোট ছোট অনেকগুলা মলিকুল মানে মনোমার যখন একসাথে রিয়াকশন করে পলিমারাইজেশন প্রক্রিয়ায়, তখন আসলে যে পলিমারটা হয় ওখান দিয়ে প্লাস্টিকটা আসলে ফর্ম করে। আর প্লাস্টিকের প্রপার্টিজ গুলো হচ্ছে এগুলো কিন্তু ডাকটাইল হবে, ব্রিটাল হবে না। তো আমরা প্লাস্টিকের প্রপার্টিজ দেখবো। আমরা যদি প্লাস্টিকের কিছু এক্সাম্পল দেখি, একটু লিখে দেই। তো এই যে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিক, এগুলো সম্পর্কে আমি একটু পরে বলবো। তোমরা একটু লেখো। পিলার মনে হয় না লামিন, ওর ব্যাট ধরার কোনো ভাঁজ নেই, ফিল্ডিং এর কোনো ভাঁজ নেই। মিউট করো। মানে ব্যাটিং দেখি বোঝা যাবে আলাদা একটা ধরন দেখি। রোল 136। রোল 136 and 94, 126। শুনতে পাচ্ছ তোমরা? রোল 136 আর রোল 124। আচ্ছা, তোমরা কি এরকম নাকি, মানে মাঝখানে মাঝখানে এরকম চিল্লায় ওঠো? এরকম অবস্থা কেন তোমাদের? ও তো ক্লাস শুনতেছেই না, প্লাস ও হচ্ছে ডিস্টার্ব করতেছে, ওরা দুইজন। অবস্থায় প্রথম ক্লাসে তোমাদের ইমপ্রেশন কিন্তু এরকম খারাপ হয়ে গেল। তোমরা ক্লাস আমি জানি অনেকেই ক্লাস মন দিয়ে শোনে না, মন দিয়ে করে না, অনেকে অ্যাটেন্ডেন্সের জন্য আসছে, এটাও আমি জানি। কিন্তু তোমরা মানে একটু সেনসিটিভ যদি না হও, এটা একটা ক্লাস, এটা তো এরকম না যে ক্যাজুয়াল কোনো কিছু, এটা ফর্মাল একটা জায়গা। সো তোমরা এইভাবে ক্লাসে যদি ডিস্টার্ব করো তাহলে কি হবে বলো? আমি এই দুইটা রোল লিখে নিছি, ওদের অ্যাটেন্ডেন্স আজকে আমি দিব না। ম্যাম তোমরা একটু আমার থেকে লেখো, কোনো দেখো সাউন্ড আজকের না ম্যাম। বুঝি নাই, কিছু বলতেছো? আমার আমার মানে আমার আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি যে কথা বলতেছে কথা শুনতে পাচ্ছি না। রোল 126।
আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যায়? তানভীর তোমাকে বলে নাই তো, ও 136 কে বলছে। 136 126 দুইজন। আছে ওরা 126 136। আচ্ছা, তানভীর ম্যাম, শিকদার। হ্যাঁ, ইয়েস ম্যাম। তুমি কথা বলছিলা কেন বলো তো? ম্যাম আমি কথা বলিনি তো, আমার মাইকটা আনমিউট ছিল ভুলে, কিন্তু আমি কথা বলিনি ম্যাম। আচ্ছা, খেলা নিয়ে কথা বলতেছিল কে? মানে ক্রিকেট খেলা নাকি জানি এটা শুনতেছিল। এটা কে ছিল? 136। 136। যাই হোক, তোমরা মানে কি বলবো, একটু ভদ্র হও, ক্লাসে রেসপেক্ট করা শিখো। তোমাদের ক্লাস নিতে আসছি, তোমরা এভাবে যদি ডিস্টার্ব করো তাহলে কিভাবে হবে বলো? এই তোমাদের পরে আমার আরো ক্লাস আছে, তোমাদের সাথে যদি আমি এরকম মানে ডিস্টার্ব মুডে থাকি, দেখা গেল এই ইফেক্টটা ওই আরেকটা ক্লাসে যেয়ে পড়বে। সরি ম্যাম। সরি ম্যাম। কি বলবো, তোমাদের প্রথম দিনে এই অবস্থা। আমি তো জানতাম টেক্সটাইলের বাচ্চারা অনেক ভালো, তোমরা তো বাচ্চাই, এখন ফার্স্ট ইয়ার। ম্যাম আমি ফার্স্টে ওই যে বলছিলাম এই জন্য হয়তো আনমিউট ছিল ম্যাম, খেয়াল করিনি। আচ্ছা, অসুবিধা নাই। রোল 136 ওর এটা আমি দিব না আজকে। ম্যাম সরি, আসলে চাপ লেগে ম্যাম মিউট হয়ে গেছিলাম। কথা বলো না, আমি লিখতেছি, তোমরা কথা বলবো না। আচ্ছা দেখো, প্লাস্টিক যে জিনিসটা, দেখো প্লাস্টিক আমরা জানি প্লাস্টিক কিন্তু ব্রিটেল না, গ্লাসের মতো অত ব্রিটেল না। এই যে ব্রিটেলনেস, ডাকটাইল, টাফনেস, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা মানে আরেকটা যে আছে, আহ, ওখানে পড়াচ্ছে স্যার মাহফুজুল সাকিব স্যার, মেবি আমি যতদূর জানি উনি তোমাদের এই টার্মগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছে, মেকানিক্যাল প্রপার্টিজ যেগুলা। তো এগুলা নিয়ে আমি অত বেশি কথা বলবো না। প্লাস্টিকের একটা জিনিস তোমরা জাস্ট ধরবা, ওখানে দেখবা প্লাস্টিকের জিনিসে কি মরিচা পড়ে? প্লাস্টিকের জিনিসে কিন্তু মরিচা পড়ে না। দে রেসিস্ট করোশন, তারা করোশন রেসিস্ট করতে পারে। এন্ড দ্য অ্যাকশন অফ কেমিক্যালস, যে কোনো কেমিক্যাল, মানে করোশনটা কি বাতাসের সাথে তো বিক্রিয়া, তাই না? কেমিক্যালস কোনো অ্যাকশনের সাথে আসলে, কোনো কেমিক্যালের সাথে আসলে অ্যাকশন করার সুযোগ নাই প্লাস্টিকের। প্লাস্টিকের এই যে প্রপার্টিস এর জন্য কিন্তু প্লাস্টিক ওয়াইডলি ইউজ হচ্ছে এখন, মানে পুরো বিশ্বে প্লাস্টিক খুব ভালো একটা জায়গা দখল করে আছে। এই যে করোশন রেসিস্ট করতে পারে, গুড টাফনেস থাকে, এবং ইকুয়ালি ট্রান্সপারেন্ট কোনো লুক দেয়া যায়। তোমরা বেস্ট বাই যে দেখবা যে ট্রান্সপারেন্ট কোনো জিনিস দেখে বোঝারই সুযোগ নাই যেটা গ্লাস নাকি প্লাস্টিক, ওটা কিন্তু প্লাস্টিক ছিল। তো এরকম বিষয় ট্রান্সপারেন্ট করা যায়, স্মুথলি ক্রিয়েট করা যায় যে কোনো প্রোডাক্ট। তারপর আমি আরো যদি লিখি যে লো ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে, এবং তার হিট রেসিস্ট ক্ষমতা আছে কিন্তু অত ভালো নাই আর কি। আর ড্যাম্পিং ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসটা একটু লিখে দেই। ড্যাম্পিং ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা ড্যাম্পিং জিনিসটা কি? ড্যাম্পিংটা হচ্ছে ভাইব্রেশন অ্যাবজর্ব করার ক্ষমতা। ঠিক আছে, প্লাস্টিকে আসলে কি, প্লাস্টিকের কোনো কিছু যখন মানে ইসে থাকবে, কোনো মেটাল বানানো হয়, যেমন মেশিনে, মেশিন বলবো না, যে কোনো দিতে পারি আমরা, কি বলতে পারি, অটোমোবাইলের কিন্তু বডি প্লাস্টিক দিয়ে বানানো। তারপর টিভি, অনেক সময় আমাদের যে মোবাইল গুলা ইউজ করি, মোবাইলের বডিও মাঝে মাঝে প্লাস্টিকের বানানো থাকে কিছু মোবাইলে। তো এদের ড্যাম্পিং ক্যারেক্টারিস্টিক মানে ড্যাম্পিং প্রপার্টিসটা ভালো, মানে ভাইব্রেশন অ্যাবজর্ব করার ক্ষমতাটা অনেক বেশি। দ্যাটস ওয়াই প্লাস্টিক কিন্তু এই সব প্রোডাক্টে ইউজ হচ্ছে, ওয়াইডলি ইউজ হচ্ছে ড্যাম্পিং ক্যারেক্টারিস্টিক। তো ড্যাম্পিংটা কি বুঝতে পারছো আশা করি। আর ওয়েদার অ্যাভেলেবিলিটি,
তারপর কালার অ্যাবিলিটি। কালার অ্যাবিলিটিটা কি, যে কোনো কালারের কালারটা কিন্তু সে ধারণ করতে পারে প্লাস্টিক। হ্যাঁ, কালার অ্যাবিলিটিটা ভালো। ওয়েদার অ্যাবিলিটি মানে যে কোনো বৈরী আবহাওয়া প্লাস্টিক কিন্তু মানে রেসিস্ট করার ক্ষমতা রাখে। ঠিক আছে, ডিফর্মেবিলিটি এটা তো বলছি, আবার একটু লিখে দেই। এগুলা মোটামুটি মানে মেন প্রপার্টিস এর মধ্যে ধরা যায়। তোমরা প্লাস্টিকের প্রপার্টিস গুলো একটু দেখো এবং লিখে রাখো, লিখে ফেলো। আমি তোমাদের লেখার জন্য সময় দিচ্ছি, একটু লিখে ফেলো। আর এই যে প্লাস্টিকের ডেফিনিশন এবং যে টার্ম গুলো আমি ইউজ করছি, এখানে কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কোশ্চেন করতে পারো। ম্যাম ড্যাম্পিং ক্যারেক্টারিস্টিক্সটা আরেকবার হ্যাঁ, বলবেন? ড্যাম্পিং ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে যে ভাইব্রেশন। আমরা ভাইব্রেশন জানি না, কোনো কিছুতে আঘাত করলে যে শব্দ হয়, শব্দ হলে একটা কম্পন সৃষ্টি হয় না, ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা যদি হ্যাঁ। অ্যাবজর্ব করতে পারে কোনো ম্যাটেরিয়াল, কোনো প্রোডাক্ট, সেটাকে আমরা ড্যাম্পিং প্রপার্টিস এর মধ্যে ধরি। ঠিক আছে, ড্যাম্পিং ক্যারেক্টারিস্টিক, আচ্ছা। ভাইব্রেশনটা অ্যাবজর্ব করার ক্ষমতা। তুমি কিছু বললা ওয়েদার অ্যাবিলিটি? ওয়েদার অ্যাবিলিটিটা কি বলছেন? হ্যাঁ, ওয়েদার অ্যাবিলিটিটা হচ্ছে যে যখন রোদ বৃষ্টি, আমরা ওয়েদার বলতে কি বুঝি, প্রতিদিনের আবহাওয়ার যে একটা মানে প্রতিদিনের একটা চিত্র বলতে পারি, যে আজকে সাপোজ শীত বেশি, কুয়াশা পড়তেছে, কিন্তু বাইরে তোমার একটা প্লাস্টিকের জিনিস আছে, কিন্তু সেটা কিন্তু ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেক কম। ওয়েদার অ্যাবিলিটি সে মেনলি বোঝাইতে চাচ্ছে তার ক্ষয় হওয়ার মানে ওয়ার রেসিস্টেন্সটা ভালো, বুঝছো? যেমন রোদে কি হয়, অনেক বেশি রোদ না পড়লে, যেহেতু হিট মানে কি আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলে তখন সেটা গলে যাবে, 100 কিংবা তার আগে পরে হতে পারে, যাই হোক প্লাস্টিকের গলনাঙ্কটা আমার খেয়াল নেই। তো রোদ হচ্ছে, রোদ বৃষ্টি তারপর ফগ, এই জিনিসগুলা যে রেসিস্ট করতে পারে, এটাকেই আসলে ওয়েদার অ্যাবিলিটি দিয়ে বোঝানো হয়েছে, বুঝছো? ওয়েদার মানে কি, আবহাওয়ার যে বিষয়গুলো, যে ঝড় বৃষ্টি, কুয়াশা, শিশির, এই জিনিসগুলো আসলে রেসিস্ট করতে পারে, এগুলোতে প্লাস্টিকের জিনিসের কোনো প্রবলেম হয় না, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, তোমরা এই যে আমি আজকে বেশি পড়াবো না, যেহেতু প্রথম দিন তোমাদের আমি বেশি পড়াচ্ছি না। তো এই যে প্লাস্টিকের যে ডেফিনেশন আর প্রপার্টিস, আর কারো কোনো সমস্যা আছে? আর এভাবে পড়াইলে কি তোমাদের সমস্যা হচ্ছে? এটা একটু আমাকে বলো তো। না ম্যাডাম, এভাবে পড়ালে অনেক ভালো। হ্যাঁ, আমি দেখো চাচ্ছি কি তোমরা একটু লিখে লিখে পড়ো, সেটা তোমাদের প্র্যাকটিস হবে। আর আমি খুব দ্রুত আগাবো না, কারণ দ্রুত আগায় আসলে লাভ নাই তোমরা যদি না শেখো। আর আমি জানি পিডিএফ দেখে পড়াইলে তোমরা অত বেশি বুঝবা না, একটা জিনিস লিখলে যতটা ক্লিয়ার হয়, এরকম শুধু দেখলে ক্লিয়ারটা কম হয়, এটা আমার ওপিনিয়ন আর কি। তো যেহেতু তোমরা অনেকজন আছো, আমার একটু অ্যাটেন্ডেন্সে হেল্প করো। 1 থেকে 10 এর মধ্যে কারা কারা আছো একটু আমাকে জানো, 1 থেকে 10 এর মধ্যে। ম্যাম 3। 3। ম্যাম 1। আচ্ছা, 1 বাই 1 বলো। 1 আছো না? 1 আছো, 2 আছো, তারপর 3। 3 আছে, হ্যাঁ, তারপর 5 4 আছো, ম্যাম। জি ম্যাম। 4 5 6 8 8। এই তোমরা ঠিকঠাক রোল বলো, হ্যাঁ, আবার এখানে প্রক্সি দিও না। ম্যাম 10 10 9 নাই না? আচ্ছা, 11 থেকে 20 13 ম্যাম 12। 14 12 13 14 17 ম্যাম। 17 তারপর 20। 20। আচ্ছা, আমি আবার বলি, 11 থেকে 20 এর মধ্যে 12 13 14 17 20। আর কেউ আছো? এখন 21 থেকে 30। 21 ম্যাম।
21, 24, 24, 23, 23, 22 ম্যাম 22, 28, তারপর ম্যাম 30 27 ম্যাম 27, 30, আর কেউ? 21, 22, 24, 23, 27, 28, 30, তারপর 31 থেকে 40 বলো তো একটু। 36 36, ম্যাম 31 31, 34, তারপর 37 33, 37, 40, আমি আবার বলি 38 38, 39। আচ্ছা তোমরা সবাই আসছো তো নাকি এমনি রোলগুলা বলতেছো বলো তো? এভাবে বলো না। আসি ম্যাম আচ্ছা 31, 33, 34, 36, 37, 38, 39, 40। দেখো এখন 41 থেকে 50 বলো। 41 ম্যাম আর যারা রোল দিয়েছো তারা চলে যেতে পারো। 41, 41 44, 46, 49 আসসালামু আলাইকুম ম্যাম 48 48, 49, 47, তারপর আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম 44 দিছেন 44 দিছি আমি, দেখো বলি 41, 44, 46, 47, 48, 49, ঠিক আছে? জি ম্যাম এখন যারা রোল দিছো তারা চলে যেতে পারো। 51 থেকে 60 বলো। 52 ম্যাম 56, 52, 58, 56, ম্যাম 55 ম্যাম 58, ম্যাম 55 আচ্ছা একটু ওয়ান বাই ওয়ান বলো। আমি বলি ম্যাম 55 55, 59, 58, 58, 60 56, 57 57। আচ্ছা আমি 60 বলি একটু দেখো 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। আর কেউ? আর 61 থেকে 70, ম্যাম 62, 63, 62, 63, 69 69, 65 70, 70, 65। এই 71 বলো না এখন, আমি তো বলি নাই 71। আচ্ছা দাঁড়াও আমি বলি 68, আমি বলি 62, 63, 65, 68, 69, 70। আর কেউ আসছো? আচ্ছা আমি 70 কে কিন্তু দেখতে পেলাম না। 70 কই? জি ম্যাম মাসি 70 আচ্ছা ম্যাম আচ্ছা 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 71 থেকে 80, Miss 71, 71, 72, 72, দেন 76 দেখতে পাচ্ছি। ম্যাম 78 76, 77 আর 78 হ্যাঁ দিছি 71, 72, 76, 77, 78, দেন 81 থেকে 90, 81 81, 88 88, 89 ম্যাম 89, 90, 90 ম্যাম হ্যাঁ 90 দিছি। 81, 88, 89, 90। আর কেউ আছো? এখন 91 থেকে 100 বলো তো এর মধ্যে কে কে আছো? ম্যাম 91, 94, 91, ম্যাম 95 95, 94 ম্যাম 94, ম্যাম 99, 99, 92 92, 98 ম্যাম 98, 97, 93। আচ্ছা আমি বলি দেখো 91, 92, 93, 94, 95। 96 হ্যাঁ কত? 96 আছো, আচ্ছা আচ্ছা 96, 97, 98, 99, 100 তো নাই না? আচ্ছা এখন 101 থেকে 110 বলো। 107
103. 103, 105. 105, 107, 108. 102, 108, Ma'am 103. 105. 103 আছে ম্যাম। হ্যাঁ 103, 102, 105, 107, 104. ম্যাম 108, 1110 ম্যাম, মানে 110 110, ম্যাম 110। আচ্ছা 104 আসো। Ma'am, জি 93 ম্যাম দিয়েছি 104 আছে। এ 93 দেয়া হয়েছে তো তোমার বাবা, তুমি যাও। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা 102, 103, 104, 105, 107, 108, 110, আর কেউ আছো? এবার 111 থেকে 120 বলো। 112 ম্যাম। Ma'am 120. 114. 114, 112, 114, 111. 120, 111, তারপর 116, 118। আচ্ছা 111, 112, 114, 116, 118, 120, আর কেউ? ম্যাম 119 আছে। 119। আচ্ছা 119 কিন্তু কোনো কথা বলতেছে না, ওর সমস্যা নাকি? ওর নেট প্রবলেম করতেছে নাকি ম্যাম? আচ্ছা 130 এখন বলতেছো কেন? আমি দ্বারা বলছি নাকি? 121 থেকে 130 বলো, এখন বলো। 123 বলছি ম্যাম, 123, 123। হ্যাঁ 120, ম্যাম 126। 126, 125 125, 129, 129, Ma'am 128. 128। আচ্ছা 123, 124, 125, 126, 128, 129, আর কেউ আছো? 131 থেকে 140, Ma'am 140, 140, ম্যাম 131. 131, 135 ম্যাম। 135, ম্যাম 136। 136, 132. 132, ম্যাম 134. 134, then 131, 132, 135, 136, 134, 140। এখন 141 থেকে 150 বলো তো। 141 ম্যাম। 141, 144, 143, আজ কথা কেন শোনা যায় না? Ma'am 147. এই কে শুনতে পাচ্ছে না? কে বললো? তোমরা সাইড টক করতেছো কেন? তোমাদের রোল দিতে বলতেছি, রোল দিয়ে চলে যাও। আচ্ছা 141, 143, 144, আর কে? 147, 148 ম্যাম। 148। ঠিক আছে, এখন 151 থেকে 160। Ma'am আর নাই. ম্যাম ওল্ড ব্যাচ 127। 127 ছিল, 127 ম্যাম ওল্ড ব্যাচ। ওল্ড ব্যাচ। আচ্ছা সরি, ওল্ড মিস 47। 47 কি ওল্ড ব্যাচ? জি মিস। 127 আর 47, দেন ম্যাম 120 ওল্ড ব্যাচ। ম্যাম 134। 134, এগুলো সব ওল্ড ব্যাচ না? জি ম্যাম। 120, জি ম্যাম। আর কেউ আসছো? ম্যাম 119 কি দেওয়া হয়েছে ম্যাম? 119 নিউ ব্যাচ। নিউ ব্যাচ না, 119 তো, হ্যাঁ 119 দেয়া হয়েছে। 139, ম্যাম 117। 117 কি ওল্ড ব্যাচ? এই 117 কোন ব্যাচ? নিউ ব্যাচ ম্যাম। তুমি এতক্ষণ কোথায় ছিলা? কানেকশন ইয়ে হয়ে গেছিল ম্যাম। তারপরে আর কেউ আছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা চলে যেতে পারো। কেউ হাত তুলছো, কিছু বলতে চাও? 139,
ম্যাম হ্যাঁ 139 আমি শুনতে পাচ্ছি তোমাকে। তোমার তো রোল দেয়া হয় নাই 139। তুমি কি মাত্র আসলা? না ম্যাম, এতক্ষণ ম্যাডাম আমার মিউট হচ্ছিল না। আচ্ছা আনমিউট হচ্ছিল না, আচ্ছা ঠিক জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর কেউ? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে তোমাদের প্লাস্টিকের বাকি যেটুকু বাকি আছে ওগুলো পড়ায় ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।